আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে প্রায় অনেকদিন যাবত আমার ইচ্ছে ছিল, ইচ্ছা বেশি করতে হয় না, ছোটোখাটো একটা ইচ্ছা, তাই মানুষের থেকে বড় রকম মনে হয়। একটা নীল টকটকা শাড়ি আমার এক কালারের জিনিস অনেক ফেভারিট, যে পরে আমি একটু ছবি তুলব। তো আমার বাসায় যেখানে আমি কাজের জন্য হচ্ছে সময় পাই না, তো এই আপুর থেকে বলার পর আপু বলল আজকেই চলো নিয়ে যাব। তো আজকে মার্কেটে গেলাম, গিয়ে কেনাকাটা করলাম, করে আর রেডি হয়ে আইসা বললো। মানে আসলে বলে না, মানে হচ্ছে কিছু কিছু মানুষের থেকে বলতে হয় না, মুখ দিয়ে বের করার আগেই নিয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে হচ্ছে তাড়াহুড়া করে শাড়িটা কিনে নেওয়ার পর রেডি হয়ে চলে গেলাম। তো আমার আন্টিটা স্কুলে চলে গেছে, যে আমার ক্যামেরাম্যান সে হচ্ছে আসেনি। তো তার স্কুল ছুটি হবে তারপরে। তো আমি বাসায় কিছু ভিডিও করতেছিলাম। তো কী বলবো, তাদেরকে যে এত মিস করব যে বলার বাহিরে। তারা থাকতে থাকতে আমার ইচ্ছা কোনোটা বাকি ছিল না, সবই মানে মুখ থেকে বলতে দেরি। ছোটো থেকে বড় সবাই চেষ্টা করে। আসলে টাকা পয়সাতে সব কিছু হয় না। বলতে বলতে আমার আন্টি চলে আসলো। তো আবার কী নিয়ে চলে আসলো, আমার জন্য একটা টিপ নিয়ে চলে আসলো, যে আন্টি শাড়ির সাথে টিপটা আপনার যাবে। মানে কত ভালোবাসা, এই ভালোবাসা কোথায় পাবো? যে ও স্কুল থেকে আসার পথে ওর টিফিনের টাকাটা দিয়ে পর্যন্ত আমার জন্য একটা টিপ কিনে নিয়ে আসছে। থ্যাংক ইউ তোমাকে। তো হচ্ছে তুমি আরও বড় হও, জ্ঞানী হও, দোয়া করি। তো যাই হোক, ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া না করে বলতেছে চলেন আন্টি, রোদ চলে যাবে, ছাদে চলে যাই ছবি তোলার জন্য। তারপর আমি ওকে অনেক বলছিলাম যে খাওয়া দাওয়া করে নাও, আর করবে না। চলে গেলাম, সাথে সাথে আমার পিচ্ছি আম্মুটা উঠে বলে আন্টি কোথায়। তারপর ওর আম্মু ছাদে নিয়ে আসে, কান্না করতেছে। কোথায় যাবে সে ভালোবাসা আমি চলে গেলে। তো যাই হোক, সবার রাস্তাঘাট আছে, সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে, কেউ জন্য কেউ বসে থাকবে না। আমাকেও চলে যেতে হবে, তাকে চলে যেতে হবে, তা আমার স্থান মতো আমাকেও চলে যেতে হবে। তো যাই হোক, ছাদে রোদ চলে গেছিলো, যতটুকু পারছি আন্টিটা তুলে দিয়েছে। অনেক ছবি তুলেছি আজকে। মনের ইচ্ছাটা, ছোট্টখাটো একটা ইচ্ছা পূরণ হলো। আন্টিটা আমার জন্য একটা ফুলও তৈরি করলো, যে আপনার শাড়ির সাথে ম্যাচিং হবে। আসলে মানুষ ছোট, কিন্তু বুদ্ধি, জ্ঞান, ভালোবাসা, ভদ্রতা অনেক। আপুটা যেরকম ভালো, তার বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো, কিউট, আর ব্যবহার আচরণ অনেক ভালো। এই আম্মুটা আমার কোলে আসার জন্য আমি বলছিলাম চলো, মানে বোঝেন না তো, একজন আছে আমার বাসায়, সে ওই রকম করে আমার সাথে ভিডিও করার জন্য, আর সে ওই রকম করে। তো যাই হোক, ছাদে ঘুরে ঘুরে অনেক কথা বলতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুললাম, অনেক হাসলাম। আজকে এরকম টাইমে কালকে যে কোথায় থাকবো কেউ বলতে পারে না। তো তাদেরকে বলার আমার কিছুই নেই, তাদের প্রতি ভালোবাসা আমার সারা জীবন থাকবে, এবং কি দোয়া করি আমাদের সম্পর্কটা সারা জীবন থাকবে, যদি আল্লাহ রাখে। আল্লাহ যেহেতু আমাদের সম্পর্কটা আরও মজবুত করে দেয়। তো কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো যার যেরকম ইচ্ছা থাকে, ছোটোখাটো ইচ্ছাগুলো আসলে আমরা মনের মধ্যে রাখি, কিন্তু হচ্ছে বের হতে দিই না। কারণ এই ইচ্ছাগুলো যদি আমরা পূরণ না করি, দেখা যায় এইগুলো তো বিশাল বড় ইচ্ছা না, ছোটোখাটো ইচ্ছা, কিন্তু সময়ের জন্য পূরণ করতে পারি না। আসলে কিছু কিছু সময় নিজের জন্য খুঁজে বের করতে হয়, নাহলে পরবর্তীতে আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে। কাজের জন্য সময় বের না করে কাজ করতে করতে ফ্যামিলি মানুষের পেছনে ছুটতে ছুটতে নিজের ইচ্ছাগুলি পূরণ হয় না। আসলে এই বুঝটা যদি আগে বুঝতাম না, অনেক বছর আগে, তাহলে আমার জীবনটা উলটপালট হতো না। নিজের দিকে নিজে দেখতাম, আজ সুন্দরভাবে আমার সব কিছু থাকতো। তো বুঝিয়ে দেখে সব চলে গেছে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ বলে যেটা যেতে দাও সেটা